ওয়েলকাম বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জানো 24শে ডিসেম্বর কিন্তু একটি টেট পরীক্ষা হয়ে গেছে এবং সেই টেট পরীক্ষাকে ঘিরে কিন্তু বিভিন্ন রকম চাঞ্চল্যকর যেগুলি তথ্য বা বিভিন্ন খবরে আমরা মাধ্যমে জানতে পেরেছি, প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে। এবার সেই ফাঁস হওয়ার থেকেই আবার কি নতুন পরীক্ষা হতে চলেছে কিনা এই নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখা ভালো, আমাদের যে পর্ষদ সভাপতি গৌতম পল মহাশয় তিনি কিন্তু বলেছেন ওনার কাছে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। এখান থেকেই বোঝা যায় যে প্রশ্নপত্র ফাঁস যদি হয়েও থাকে, কোশ্চেন করে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। সেকেন্ডলি আরও একটি পয়েন্ট, যেটা যে ডিএলএডের যে ব্যাপারটি উঠে এসেছে, যে ডিএলএডেও কিন্তু এরকম পরীক্ষা হওয়ার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তারপরে পরীক্ষা হয়। তো সেই রকমই একটা কি এখানে টেট পরীক্ষার ক্ষেত্রেও সেরকমই একটা বিষয় ঘটেছে। তো সেখানে কি আবার টেট পরীক্ষা হতে পারে নাকি? দেখো, ডিএলএড বা বিএডের ক্ষেত্রে যখন পরীক্ষা হয়, পরীক্ষার আগে কিন্তু প্রশ্নপত্রগুলো স্টুডেন্টরা হাতে পেয়ে যায়। তো এখানে কিন্তু সেরকম হয়নি। এখানে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে, বিভিন্ন মোবাইলে ছড়িয়ে পড়েছে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো সেই থেকে বলতে গেলে, যেহেতু তখন পরীক্ষার্থীরা হলের মধ্যেই ছিল, বাইরে প্রশ্নপত্র ছড়িয়েছে পরীক্ষা চলাকালীন। তো সেখান থেকে বোঝা যায় যে হয়তো এখানে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বা আবারও নতুন করে কোশ্চেন তৈরি করে টেট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, প্রায় ধরতে পারো 80%। তবে এবারে কিন্তু প্রশ্নপত্রের মান খুবই উন্নত হয়েছে। তোমরা কিন্তু ভালো করে আরও প্রিপারেশান নাও, বুঝতেই পারছো 1-2 মাস পরে কিন্তু কিছুই হবে না। নেক্সট আবার ডিসেম্বরে কিন্তু 24 সালের ডিসেম্বরে আবারও পরীক্ষা হবে। তাই 1 বছর হাতে টাইম আছে, একটুও টাইম নষ্ট না করে আজ থেকেই লেগে পড়ো এবং খুব ভালো মতো করে পড়াশুনো করো, যাতে আবার যদি পরীক্ষা হয় অবশ্যই তোমরা পরীক্ষা দেবে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। কিন্তু 24 সালের যে পরীক্ষাটা হবে তার জন্য লেগে পড়ে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। তো এটাই ছিল আজকের একটি বিস্তারিত আলোচনা। বিভিন্ন ধরনের ইনফরমেশান পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।